শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো, সকাল সকাল আমাদের অতিথি এসে জানলার সামনে বসে আছে। আর জানলাটার অবস্থা নেই, মানে আমি আগেও দেখিয়েছিলাম, এই কাঠকরালি পাখিগুলো বসে কটকট কটকট শব্দ করতেই থাকে। মানে সকাল ধরো 9টা-10টা পর্যন্ত ওরা আসবেই আর কটকট শব্দ করবেই। সকাল থেকে শুরু করে, যখন থেকে সকাল ভোর হয় তখন থেকেই জানলার সামনে এসে বসে কটকট কটকট শব্দ করতে থাকে। সকালবেলার ঘুমটা আর ঘুমানো যায় না তাদের জন্য। এই যে এখন কিন্তু আমাকে দেখছে, কিন্তু চোখ দিয়ে দেখো তাকিয়ে আছে সাইড দিয়ে। তো দেখেই দেখো উড়াল দিয়ে চলে গেছে, তার জন্য কটকট শব্দটা করলো না। তবে কিন্তু এখানে বসে অনেক টাইম কটকট কটকট শব্দ করতেই থাকে, কাঠগুলো খেয়ে ফেলে। আর তার মাঝে এরকম খটখট শব্দ করতে করতে কাজটাও একদিন ভেঙে যাবে। তারপর আবার আরেকজন অতিথি ঘরেই চলে এসেছে। ঘরের দরজাটা খোলা ছিল তো, সামনের রুমে দরজা দিয়ে পুরো ঘরে ঘুরছে। এখন জায়গা পাচ্ছে না যাওয়ার জন্য। আজ রৌদ্রটা অনেক সকাল সকাল উঠে গেছে, তো আমি জানলাটা দিয়ে রেখেছিলাম, এখানে চেয়ারে ফ্যানের নিচে বসে আছিলাম জানলাটা দিয়ে। তো বেরিয়ে যাওয়ার জন্য রাস্তা পাচ্ছিল না, ভাইদের রুম থেকে এসেছে। তারপর আমি পর্দাটা উপর দিকে উঠিয়ে দিলাম, তো উড়ে চলে গেছে। আর এখন তো পাখিদেরকে একটু খাওয়া দেওয়া হয় না, কারণ আগে মুরগিগুলোকেও খাওয়া দিতাম, ওরাও সাথে খেত। তো এখন যেহেতু আমাদের মুরগিগুলো মরে গেছে, তো পাখিদেরও তো খাওয়া লাগে না, ওরা সারাদিন আমাদের বাড়িতে থাকে। তো ওদেরকে যদি আমরা খাওয়া না দিই, ওরা খুবভাবে আর খুঁজে আর কতটুকু খাওয়া খাবে। তো তার জন্য পাখিগুলোকে আবার চাল দিয়েছি। তো দেখো এক ঝাঁক এসে বসে আছে। তো একজন একজন করে খায় আবার যায় আবার আসে। হিংসা, মানে ও খেদে ও খাবে, ওকে খেদে ও খাবে, এরকম করে মানে ওরা খায়। দিয়ে রাখলে একজনের পর একজন আসে খায়। তো যাই হোক, ভালোই লাগে, যেহেতু আমাদের বাড়িতে থাকে। তো আমরা যদি একটু খাওয়া না দিই, ওরা কোথা থেকে খাবে, তাই না? তো একটু দিয়েছি, দেখো সুন্দর করে খাচ্ছে। আর দেখেও ভালো লাগে, সারাদিন কিচিরমিচির করতে থাকে। এগুলো জিনিস, প্রাকৃতিক জিনিসগুলো দেখতেই তো সুন্দর। তো দেখো তোমরা কি সুন্দর করে। আবার সামনে থাকলে কিন্তু সহজে যায় না, মানে আমাদেরকে চিনে চিনে ওরা গাছে থেকে আমাদেরকে দেখতে থাকে তো সব সময়। তাই ওরা বুঝে যে ওরা আমার নিজের মানুষই। তো যাই হোক, তারপর গরম গরম ভাত করলাম আর একটা সিদ্ধ মাখা করলাম। সব কিছু দিয়ে সিদ্ধ দিয়েছি, বেগুনটা বেশি দেওয়া হয়েছে, তার বেগুনটাই দেখতে পাচ্ছ। বেগুন, ঝিঙা, আলু সব কিছু দিয়ে সিদ্ধ মাখা করে সকাল সকাল সবার ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার থালাটাই দেখালাম, তো সবাই খেয়ে নিয়েছি। তো রান্নাবান্না তো আছে, এগুলো করবো। তো সকালে খাওয়াটা হলো। তো পার্সেল আসলো, তো পার্সেলগুলো গিয়ে আনলাম। তো ভাই আনবক্সিং করছে। তো শার্ট এনেছি, অন্য কিছু না। তো ভাই বাবাদের জন্য শার্ট এনেছি, না নর্মাল এমনি ঘরে পরার জন্য। তো অনেক কাপড় জামা এগুলো লাগেই না, তো শার্ট দুটো এনেছি। তো ওটাই আনবক্সিং করছে ভাই। শার্টগুলোও কিন্তু ভালোই এসেছে, কটনের শার্ট, গরমে পরতে কিন্তু ভালোই লাগবে। বেশি দাম নয়, ঘরে পরার জন্য এনেছি। তারপর আমি রান্নাঘরে চলে গেলাম, একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, নিউ স্টাইলের রেসিপি। তো আমি পাতাকপির পকোড়া করব, চপ বলতে পারো। তো নিউ স্টাইলে করব, পাতাকপি দিয়ে বড়া, চপড়া, পকোড়া সবাই খেয়েছো, তো একটাই অন্যরকম স্টাইলে কিছু করা যাক। এখনের দিনে তো পাতাকপি কেউ খেতে চায় না, বাঁধাকপি বলো পাতাকপি বলো, কেউ খেতে চায় না কিন্তু এখন দেখবে। তো এগুলো, এই পাতাকপি দিয়ে কিন্তু নতুন নতুন অনেক রকম ধরনের রেসিপি করা যায়, যেগুলো তোমাদের খেতে ভালো লাগবে, মনেই হবে না যে এটা
বাজে গন্ধ আছে। তো যাই হোক দেখো আমি পাতাকপিটা কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি, কারণ ফ্রিজে ছিল অনেক দিন ধরে এনেছে, উপরে পাতাগুলো না পিছলে পিছলে হয়ে গেছিলো। তো ওগুলো আমি ফেলে ভালো করে কেটে কুটে ভালো করে ক্লিন করে তারপর প্রেসার কুকারে দিয়েছি জল দিয়ে নুন দিয়ে। তো প্রেসার কুকারে দেওয়ার পর আমি 2-3টা সিটি দিয়েছি, কিন্তু এই দেখো সিটি দিয়ে বের করে নিলাম। তো এখন গরম আছে, আর যেহেতু আমি এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে তোমাদের সাথে রান্নাবাড়া শেয়ার করি, সবসময় করি যেটা, তো একটু তো প্রবলেম হবেই না, তোমরা একটু বুঝে নিবে। তো দেখো পাতাকপিটা সিদ্ধ করে নিয়েছি, এখন ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। ঠান্ডা হয়ে গেলে আর আমি যে পাতাগুলো যে সাইড যেরকম একটা একটা করে পাতা বেরোয় পাতাকপির, ওরকম করে আমি কিন্তু একটা একটা করে আমি পাতাগুলো বের করব, ভাঙবো না, একটা একটা করে সুন্দর করে বেরিয়ে আসবে কিন্তু, কারণ সিদ্ধ হয়ে গেছে। তো এখন সুন্দর করে 2 হাত দিয়ে সুন্দর করে খুলে নিতে হবে, যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে রেখেছি আর আরেক হাতে খুলছি, তো একটু তো প্রবলেম হবেই না। তো আমি পরে ভালো করে মোবাইলটা রেখে বা কেউর হাতে দিয়ে আমি সুন্দর করে বের করে নেব। তো দেখো আমি কিন্তু কাউকে পাইনি সামনে যে মোবাইলটা কেউর হাতে দিব। তো আমি অর্ধেকটা পাতা খুলে নিয়েছিলাম, তো দেখতেই পারছো কীভাবে খুলেছি, একটা একটা করে এরকম করে বের করে নিয়েছি পাতাগুলো। তো সবগুলো এরকম করে বের করে নিচ্ছি। ভিতরের অংশটা দেখো একদম ছোট হয়ে গেছে, একদম কচি পাতা আছে কিন্তু এগুলো। তো আমি কিভাবে পকোড়াগুলো করব সব কিছুই কিন্তু তোমাদের সাথে অল্প স্বল্প স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। আর আমার রেসিপি চ্যানেল তো ফুল টিউটোরিয়ালটা দেখতে পাবেই, তো তোমরা ওখানেও দেখবে, এখানেও দেখে নাও, ব্লগ যেহেতু শেয়ার করেছি। দেখো সবাই আমি কিন্তু বাটারটা বানিয়ে নিচ্ছি। তো অল্প অল্প জল দিয়ে বাটারটা করছি। আর বাটার আমি কি কি দিয়েছি এখানে আর বললাম না, কারণ আমি রেসিপি ভিডিওতে তোমাদের সাথে আবার শেয়ার করব, তাই এখানে অল্প স্কিপ করে দিয়েছি, ওই জায়গাটা আমি দেখালাম না। তো আমি কিন্তু জল দিয়ে সুন্দর করে বাটারটা করছি, আর অল্প অল্প করে জল দিয়ে করতে হবে, কারণ বেশি পাতলা হতে হবে না, কারণ এটা তোমাদেরকে চপটাতে ভরাতে হবে, চপ বানাবো যেহেতু, তো বেশি পাতলা হলে হবে না। তো তোমরা দেখতেই পারছো আমি কিভাবে করছি, তো দেখতে থাকো। আমি কিন্তু এই চপগুলো রিফাইন অয়েলে ভাজা করব, তাই রিফাইন অয়েল দিলাম। অয়েলটা ভালো করে গরম করে নেবে, আর যখন এই চপগুলো ভাজা করবে তখন কিন্তু গ্যাসটা একদম কম করে রাখবে। গ্যাস বাড়িয়ে রাখলে জ্বলে যাবে আর খেতে টেস্ট হবে না, কিন্তু গ্যাস কমিয়ে বানাবে, অল্প সময় লাগবে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। আর দেখো এখন যে কটা আমি ভাজবো গরম গরম খাওয়ার জন্য, ওই কটাই আমি নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। তো এখন ভাজবো।
দেখো সবাই পাতাকপির চপগুলো সুন্দর করে হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটা কম করে রেখেই বানিয়েছি চপগুলো। তোমরাও গ্যাসটা কম করে বানাবে, তবে দেখবে করকরে হবে আর কালারটাও সুন্দর হবে, জ্বলবে না, ভিতর পর্যন্ত ভাজা হবে। তো একটু সময় তো লাগবে না। তো দেখো কি সুন্দর হয়েছে, কালারটা দেখেই মানে মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে একদম খেয়ে নিই তাড়াতাড়ি করে নামিয়ে। আর হলো রিফাইন অয়েলে যেহেতু ভাজা করেছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা এরকম চপ করলে যে রিফাইন অয়েলে ভাজা করবে, তবে দেখবে দারুণ টেস্ট হয়, তার মাঝে গন্ধটা অনেক সুন্দর বেরোয় আর অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। আর তোমরা দেখে তো বুঝতে পারছ যে চপগুলো খেতে যে দারুণ টেস্ট হবে। তো তোমরা চাইলে এখানে একটু মশলা লবণ ছিটিয়ে তার সাথে আবার সস নিয়ে খেতে পারো। তো যেহেতু আমি দুপুরবেলায় করছি, তো আমাদের ঘরে এরকম বড়া বা চপ কিছু একটা ভাজা করলে দুপুর টাইমে, তো সবাই কী করে খালি খালি খেতেই পছন্দ করে, ভাতের সাথে কেউ খেতে চায় না। তো এখন গরম গরম বানিয়েছি তো ভাতের সাথে খাওয়ার জন্যই। তো যদি কারোর খারাপ হয়, খালি খেতে ইচ্ছে করে খালিও খেতে পারবে। তো যাই হোক, আমি সবগুলো যে কটা এখন বানিয়েছি এ কটাই এখন খাবো, আর এখন ভাজা করব না যেগুলো আছে। তো আবার বিকেলবেলা যেহেতু বাবা যখন ভাত খাবে গরম গরম ভাজা করে দিব, তো তখন গরম গরম খেতেই ভালো লাগবে। তো দেখে এত মনটা ভরে গেছে, তো ভাবলাম যে সুন্দর করে দেখিয়ে দিই তোমাদের সাথে, সামনে নিয়ে আলোতে নিয়ে জানলার সামনে, তাই নিয়ে যাচ্ছি। অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে, আর জানাতে একটু রৌদ্র এসেছে না, তো কালারটা দেখো আরও সুন্দর লাগছে দেখতে। তারপর যেহেতু আমি এই রেসিপিটা আর আগে যেটুকু ব্লগ দেখেছো ওটা কয়েকদিন হয়েছে, তো আজকে আমি শেয়ার করতে পেরেছি। আর এই দেখো বিকেলবেলা আমার ফ্রেন্ড এসেছিলো আমাদের ঘরে, তার মেয়েকে নিয়ে। তো অল্প টাইম বসলো, কথা বলছিলাম। তারপর ওর হঠাৎ মনে পড়ে যে পার্কে যাবে। টাইম মানে মোবাইলে কার্টুন দেখছিল, টাইমটা দেখে ফেলেছে 4টায় বাজে। তো 4টার সময় দেখে খুলে, তো ওই বলছে যাবে এখন পার্কে। তারপর আমি একটু খোঁজাচ্ছিলাম এখন যাব না পরে যাব, চিকড়ি করছিল, মানে যাবে, আমাকে নিবে না এখন, আমি এরকম বলেছি বলে। তো ওই ঘরে গেছে ড্রেসটা চেঞ্জ করার জন্য, ও ভালো ড্রেস পরে যেতে হবে এরকম মাকে বলছে। তো গেঞ্জি পরে যাবে না, এত গরম দিচ্ছিল, তো এই গেঞ্জিটা পরে যাবে না, বলছে যে আমি স্পোর্টিং পরবো। ওর মা বলছে যে না, এটাই ঠিক আছে, গরমে রৌদ্র আছে এখন। আমি বলেছি যে অল্প পরে যাই, চল রৌদ্র অনেক, একটু রৌদ্রটা কমুক পরে যায় না। ও আমার সাথে লেগে গেছে, যাবে এখনই যাবে, রৌদ্র থাকুক। তো ওর মা আমরা আসলাম পার্কে এখন। তো অনেক দিন পরে পার্কে আসলাম, দেখো অনেক জঙ্গল হয়ে গেছে। আর পার্কে যে কাকুটা আছে, তো তোমাদেরকে তো বলিনি, ও কাকুটা না কতদিন আগে মারা গেছে, অসুস্থ ছিল। তো এখন কাকি আছে, কাকি ইলেকশন করে পার্কটা। তো কাকু যখন থাকতো তখন আরও বেশি ক্লিনিং করে রাখতো, এত জঙ্গল হতো না। আর কাকি একা একা আর কি করবে, যেটুকু পারে করে, আর সামনে থেকে অল্প অল্প করে দেখেছি, আজও করছে ওখানে বসে বসে। তখন আর ভিডিও করিনি, কারণ আমি এখানে একা একাই বসে আসছিলাম। আমার বান্ধবী ওর মেয়েকে নিয়ে ঝুলনিতে নিয়ে গেছে, তো ওখানে অনেক রৌদ্র ছিল, আমার রৌদ্রতে আর যেতে ইচ্ছে করলো না, তাই এখানে বসে বসে আমি বাচ্চাদেরকে একটু একটু ভিডিও করলাম। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখে, একদম মানে অনেক সুন্দর লাগছে। আর গেটটা খোলা ছিল বলে গাছগুলো দেখে গরুগুলো আর লুপ সামলাতে পারলো না, তাই একদম চলে এসেছে বাচ্চাগুলো। তো সুন্দর করে ঘাসগুলো খাচ্ছে, তো ভালো লাগলো। যাই হোক, ভিডিও একটু করতে পারলাম বসে বসেই, তো ভালোই লেগেছে গিয়ে। এমনিতে তো যাই না, যদি ওর মেয়ে আসে, ও যখন আসে ওর মেয়েকে নিয়ে যাওয়ার জন্য ওরা জিদ করে, তখনই যাওয়া হয়, নয়তো যাওয়া হয় না। আর আমার দিদি আসলে যাওয়া হয়। তো দিদি তো অনেক দিন পর পর আসে, 1 বছর 1.5 বছর পরে আসে, তখন যাওয়া হয়। আর ওর মেয়ে যদি আসে তখন আর মাঝে মধ্যে যাওয়া পড়ে। তো বাচ্চাগুলো সবাই এখানে খেলছে, আর অনেক পুরনো হয়ে গেছে, তো জিনিসগুলো জঙে ধরে গেছে। আর বড়রা তো এখানে ঝুলবেই না, বড়রা যদি ঝোলাঝুলি করে এই জিনিসগুলো আরও নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো বাচ্চাদের জিনিস বাচ্চারাই ঝোলাঝুলি করছে, খেলছে, তো ওদেরকে আমি একটু ভিডিও করছি। তারপর অল্প টাইম বসার পর ওর মেয়ে খেলাধুলা করার পর ঘরে চলে এসেছিলাম। তো ঘরে আসার পর আর কিছু ব্লগ করা হয়নি। তো আশা করছি অনেক কষ্ট করে যেহেতু ভিডিওগুলো পোস্ট করছি, এডিট করছি, তোমাদের সাথে শেয়ার করছি, অনেক এমবির প্রয়োজন হয়, ভাইদের থেকেও একটু নেট নিয়ে এমবি নিয়ে তারপরে গিয়ে আমি পোস্ট করছি। এখন তো 2 দিন ধরে আমার নেই, তো ওদের থেকেই আমি পোস্ট করব। তো আশা করছি তোমরা আমাকে একটু সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাও ক্লিক করে নেবে, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।